নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই মার্চ মাস তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা কেমন থাকছে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, নিজের পরাক্রমতা, কাজের জায়গায়, গৃহসুখ, যানবাহন, সম্পদ, শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, দাম্পত্য, মানে যেগুলো মানুষের প্রয়োজন হয়, সেই বিষয়গুলোকে একটা ছোট্ট আকারে কি হতে চলেছে এই মার্চ মাসে, সে বিষয়ে একটা সম্যক ধারণা দিতে চলেছে। সুতরাং যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আলোচনা ভালো লাগে তাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। না যদি ভালো লাগে করার দরকার নেই। আলোচনায় চলে যাচ্ছে। সংক্ষেপে আপনাদের গ্রহাবস্থানটা বলে নিই। তুলা রাশি অর্থাৎ তুলা রাশির ঘর এটা, এর অধিপতি শুক্র ষষ্ঠে বসে আছেন উচ্চাবস্থায়, এবং ষষ্ঠ স্থলে রাহু বসে আছেন, বুধ বসে আছেন। 15 তারিখ সেখানে সূর্য পৌঁছবেন, 29 তারিখ যাবেন শনি। দ্বিতীয় বৃশ্চিকের অধিপতি মঙ্গল নবমে বসে আছেন। তৃতীয় বৃহস্পতি ধনুরাশির অধিপতি হয়ে তিনি অষ্টমে বৃষ রাশিতে বসে আছেন। চতুর্থের অধিপতি শনি পঞ্চমে বসে আছেন, পঞ্চমে রবিও বসে আছেন। ষষ্ঠের তো আগে বললাম। সপ্তমের অধিপতি মঙ্গল নবমে, অষ্টমের অধিপতি শুক্র বসে গেছেন ষষ্ঠে, এবং সেখানে বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি নবমে মঙ্গল, দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে কেতু বসে আছেন। আর দ্বাদশের অধিপতি বুধ, তিনি কিন্তু ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতে বসে আছেন। সংক্ষেপে বললাম, অনেকে বুঝলেন, অনেকে হয়তো বুঝতে পারেননি, যার জন্য একদম এক একটি ঘর ধরে ধরে আপনাদের বুঝিয়ে বলবো আপনার কি ঘটতে চলেছে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা আপনাকে শুনতে হবে। যাই হোক, 1 নম্বর ঘর থেকে যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করে থাকি। সাধারণত দেখা যায় যে রাশির অধিপতি যদি ষষ্ঠে চলে যান তাহলে কিন্তু, বা দুস্থানে চলে যান, শরীরের কিঞ্চিত অবনতি কিন্তু আসে। অর্থাৎ এক্ষেত্রে ইমিউনিটির অভাব ঘটার সম্ভাবনা আছে। আপনার কিন্তু ঠান্ডা লাগা, কফ, কাশি, বিশেষ করে যাদের হাঁপানি জনিত কোনো বা শ্বাসকষ্ট জনিত রোগ আছে সেগুলো কিন্তু একটু প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। সে থেকে আপনাকে একটু চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। আদার্স সেরকম কোনো বৃহৎ কিছু দেখা যাচ্ছে না, এবং অন্যান্য যে গ্রহগুলি আছে সেগুলো খুব একটা খারাপ ফল দেবে না। যাই হোক, ত্বক সংক্রান্ত কিছু সমস্যাও দেখা যায়। এবারে দ্বিতীয় ঘর থেকে আমি যদি আলোচনা করে থাকি, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করা হয়। দ্বিতীয়ের অধিপতি এবং সপ্তমের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থল। সুতরাং এক্ষেত্রে বলা যায় মঙ্গল কিন্তু খুব একটা খারাপ ফল দেবেন না। নবমে যেহেতু ভাগ্যস্থলে বসে গেছেন, সুতরাং আপনাদের কিন্তু একটা সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। সঞ্চয় আপনারা করতে পারবেন, এবং তুলা রাশির জাতকদের যথেষ্ট সঞ্চয় পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ যথেষ্ট একটা সঞ্চয় করতে পারবেন। কিন্তু ব্যয়ও আছে, ব্যয়ের জায়গায় গিয়ে আমি দেখব, কিন্তু সঞ্চয় একটা যদি করতে চান করতে পারবেন, সেই পরিমাণ অর্থ আপনাদের হাতে আসবে, এটা নিশ্চিত একদম কথা। তৃতীয় স্থল ভ্রাতা, পরাক্রম, যোগাযোগ, এই জায়গাগুলো আলোচনা করে থাকি। এখানে দেখা যাচ্ছে এর অধিপতি ধনুরাশির অধিপতি বৃহস্পতি, তিনি অষ্টমে, তো দুস্থানে চলে গেছেন। কিন্তু অষ্টমে গেলে কি হবে, তিনি নীচ ভঙ্গ রাজযোগে আছেন, এবং তিনি আপনার দ্বিতীয় দৃষ্টি রেখেছেন কিন্তু সঞ্চয়ের জায়গায়। যাই হোক, পরাক্রমতা আপনার যথেষ্ট থাকবে। যোগাযোগ, ভালো যোগাযোগ কিছু তৈরি হওয়ার সম্ভাবনা, হয়তো আপনি অনেক দিন চেষ্টা করছেন, সেরকম যোগাযোগটা ঘটছে না, সেরকম কিছু নতুন যোগাযোগ আপনার মার্চ মাসে তৈরি হবে, এটা নিশ্চিত। ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি একটা ভালো থাকার সম্ভাবনা আছে।
চতুর্থ স্থল সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গার অধিপতি হচ্ছেন শনি, অর্থাৎ মকর রাশির অধিপতি শনি। তিনি কোথায় গেলেন? পঞ্চমে বসে গেছেন। পঞ্চম স্থানে বসার সুবাদে চতুর্থপতি পঞ্চমে, অর্থাৎ কোণে, কেন্দ্রের অধিপতি কোণে গেছেন লক্ষ্মী স্থলে। সুতরাং সর্বক্ষেত্রে আপনি ভালো ফল পাচ্ছেন এই চতুর্থ গ্রহে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না। আমি জানি তুলা রাশির বেশ কিছু জাতক জাতিকা আছেন, কিছুদিন আগে তাদের একটা বিয়োগান্তক ব্যাপার ঘটেছে। তো বাকি যা সময় চলছে এই মুহূর্তে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গৃহসুখ যথেষ্ট বাড়বে, বজায় থাকবে না, বাড়বে। যানবাহন ক্রয় যোগ দেখা যাচ্ছে, ঘরের কিছু কাজ হতে পারে, নতুন ঘর কেনা হতে পারে, নতুন ফ্ল্যাট কেনার যোগ যথেষ্ট ভালো। যারা ক্রয় করতে চাইছেন অবশ্যই অবশ্যই এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী, আপনারা ক্রয় করতে পারেন। কারণ আমি জোর গলায় বলি তুলা রাশির কিন্তু সময় ভালো চলছে, মার্চ মাস চলবেও। পঞ্চম স্থল শিক্ষা, সন্তান, প্রেম আমরা আলোচনা করি। আমি দেখছি তুলা রাশি সাপেক্ষে, যদিও তুলা রাশির অধিপতি শুক্র একদম প্রেমের কারক গ্রহ, তিনি ষষ্ঠে গেছেন। পঞ্চমে শনি বসে আছেন, শনি কিন্তু একটু সাত্ত্বিক গ্রহ। আবার রবি 14 তারিখ অবধি ওখানে বসে আছেন। তাহলে প্রেমের ক্ষেত্রটা কি ঘটবে না, প্রেম কিন্তু খুব একটা সুখকর নয়। আপনার পার্টনারের মধ্যে একটা আমিত্ব, অহংকারিত্ব থাকবে, যেখান থেকে আপনি একটু দুঃখ কষ্ট পেতে পারেন, সম্পর্কের অবনতি হতে পারে। আর বিশেষ করে যেটা লালসাযুক্ত প্রেম, সেটা একদম টিকবে না। শনিদেব বসে আছেন। যারা সাত্ত্বিক প্রেম করতে চাইছেন বা প্রেম করছেন, আপনাদের মধ্যে এতটা চাওয়া পাওয়া, লালসা, লোভ নেই, তাদের প্রেমটা অনেকটা ভালো থাকবে। আর যারা চাওয়া পাওয়ার মধ্যে আছেন তাদের প্রেমের কিন্তু অবনতি পরিলক্ষিত হয়। আর শিক্ষাক্ষেত্রে বলি যথেষ্ট ভালো সময়। পঞ্চমে যেহেতু শনিদেব বসে আছেন, তার আনন্দময় ঘর। আর রবি যদিও গেছেন, মাঝে মাঝে শিক্ষাক্ষেত্রে আপনার মনটা কনভার্ট হতে পারে, কারণ রবি শনির পরস্পর শত্রু, যদিও পিতাপুত্র। কিন্তু শিক্ষাক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন জায়গায় অ্যাডমিশান, নতুন সাবজেক্ট চুজ, যারা পরীক্ষা দিতে চাইছেন বিভিন্ন বিষয়ে, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সুতরাং শিক্ষাক্ষেত্র ভালো, প্রেমের ক্ষেত্র খুব একটা ভালো দেখছি না। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব একটা খারাপ সময় নয়, আমি বলবো খুব একটা খারাপ সময় নয়। এবারে ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়। সেখানে কে কে বসে আছেন? আপনার দ্বাদশপতি বুধ বসে আছেন, সেখানে রাহু বসে আছেন, আপনার রাশিপতি শুক্র, তিনি আবার অষ্টমের অধিপতি হয়ে বসে আছেন। এখানে একটা জিনিস আপনাকে দেখতে হবে যে শুক্র যেহেতু রাশির অধিপতি, তিনি কিন্তু ক্ষতিটা করবেন না। বাকি শুক্রের বন্ধু রাহু, সুতরাং তিনিও ক্ষতিটা করবেন না। আর বুধ তিনি বসে আছেন, যদিও নিচস্থ অবস্থায় আছেন, শুক্র উচ্চাবস্থায় আছেন, একটা নিচ ভঙ্গ রাজ্য তৈরি হওয়ার সুবাদে এখানে কিন্তু আপনার ঋণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শত্রুতা অবদমিত হবে, যদিও রাহু আছেন, আপনার মধ্যে অনেকটা হটকারিতা এনে দিতে পারে, কিন্তু শত্রু অবদমিত থাকবে। আর রোগের কথা আগে আলোচনা করে নিয়েছি, সুতরাং বলছি না। দেখা গেল ষষ্ঠ ঘর থেকে আপনারা কিন্তু শত্রুকে অবদমিত করতে পারছেন, ষষ্ঠ ঘর বলছে। আর ঋণ হওয়ার কোনো যোগ দেখছি না। সুতরাং ব্যয়ের অধিপতি আর রাশির অধিপতি গিয়ে এক জায়গায় উচ্চ এবং নিচ হয়ে নিচভঙ্গ রাজ্য তৈরি করেছেন। হ্যাঁ, রাহু বুধ একটা জড়ত্ব দোষ তৈরি করে ফেলেছেন। সুতরাং সেক্ষেত্রে বলবো বাক্যকে একটু সংযত রাখুন, আর সেরকম কিছু খারাপ ঘটবে না। সপ্তম স্থল বিবাহ, দাম্পত্য ইত্যাদি আলোচনা করা হয়। তার অধিপতি মঙ্গল, তিনি কিন্তু নবমে আছেন। সুতরাং দাম্পত্য ক্ষেত্র খারাপ দেখছি না, যথেষ্ট ভালো। দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো। যারা বিবাহ করতে চাইছেন, হ্যাঁ বিবাহ করতে পারেন, কোনো অসুবিধে নেই। সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, কারণ বিবাহের অধিপতি নবমে ভাগ্যস্থলে ভালো জায়গায় বসে গেছেন। অতএব লক্ষ্মীস্থলে বসার সুবাদে বিবাহযোগ খুব একটা খারাপ হবে না। বিবাহ ক্ষেত্রেও ভালো, বিবাহ করতে পারেন। দাম্পত্য খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এবারে বলি
রবি তিনি পঞ্চমে বসে আছেন এবং রবি ষষ্ঠেও যাবেন। রবির কাজটা হচ্ছে একটু আমিত্বটাকে বাড়িয়ে তোলা। সেক্ষেত্রে আপনাকে বলি, এই আমিত্বটা আপনার কিন্তু কিছুটা ক্ষতি করে দেবে, অহংকার এনে দেবে, সেটা কিন্তু ক্ষতি করে দেবে। সেখানে ক্ষেত্রে নতুন শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনাটা কিছু দেখা যাচ্ছে। অষ্টম স্থল মারকস্থল, ক্ষয়ক্ষতি, ধ্বংস ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় বলি, আপনি নিজস্বভাবে খুব একটা ক্ষয়ক্ষতি করবেন না, আপনার পরিবারের লোকজন হ্যাঁ কিছুটা ক্ষয়ক্ষতি করলে করতে পারে। বাট যেহেতু বৃহস্পতি বসে আছেন, বিশেষ কোনো ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না, বিশেষ কোনো যে আপনার খারাপ ঘটে যাবে ওই জায়গা থেকে তা বলা যাচ্ছে না। তবে অষ্টম স্থল থেকে একটা পরিবর্তন যোগও আলোচনা করা হয়। এখানে একটা শুভ পরিবর্তন যোগ দেখা যাচ্ছে এই মার্চ মাসে, যেটা আপনার কর্মক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক একটা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। সেই যোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কারণ তুলা রাশির যারা জাতক আছেন, আমি আবারও বলি, তাদের সময়টা কিন্তু ভালো যাচ্ছে। নেহাত যাদের খারাপ যাচ্ছে আমি বলবো তাদের জন্মকুণ্ডলিতে খুব খারাপ অবস্থায় গ্রহ অবস্থান আছে। নাহলে এটুকু জোর গড়ায় বলা যায় তুলা রাশির যথেষ্ট ভালো যোগ চলছে এবং চলবেও বেশ কিছুদিন। যাই হোক, বৃহস্পতি ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন, অর্থাৎ বৃহস্পতি শুক্রের ঘরে বৃষ রাশিতে আছেন, শুক্র বৃহস্পতির ঘরে মীন রাশিতে আছেন। সুতরাং সেই সুবাদে বলা যায় বৃহস্পতি থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। যদিও তিনি অষ্টমে আছেন, খুব একটা খারাপ ফল দেবেন না। নবমে মঙ্গল বসে আছেন, নবমের অধিপতি বুধ কিন্তু ষষ্ঠে, ভাগ্যাধিপতি ষষ্ঠী, তিনি আবার দ্বাদশের অধিপতি। তাইলে একটা মিশ্র ফল এবং তিনি নিচস্থ অবস্থায় আছেন। এই ক্ষেত্রে বলব যে মঙ্গল ভালো অবস্থায় বসে গেছেন, কিন্তু তার অধিপতি যেহেতু খারাপ জায়গায় চলে গেছেন, তিনি অবশ্য আবার নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছেন, আবার জড়ত্ব যুগে আটকে গেছেন। 15 তারিখ থেকে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে। অনেক কিছু বুধকে নিয়ে অনেক কিছু ঘটছে ওই জায়গায়। সেক্ষেত্রে বলবো বুধকে একটু ঠিক করে নিতে হবে আপনাদের। আমি ভিডিওর শেষে একদম বলে যাব কিভাবে ঠিক করবেন। তাতে কিন্তু আপনার ভাগ্য পরিপূর্ণ সাথ দেবে। আপনাকে বুধের উপায় বলবো, অবশ্যই অবশ্যই করবেন। এবারে দশম কর্মস্থল দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা রাহুর দৃষ্টি পড়ে আছে। ষষ্ঠে রাহু বসে আছেন। ষষ্ঠে রাহু খারাপ ফল দেন না, ভালো ফল দেন। সুতরাং যারা যে কর্মে আছেন, কর্ম থেকে একটা ভালো উপার্জন কিন্তু আপনারা করতে চলেছেন। কর্ম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, কর্মের প্রসার পাওয়ার সম্ভাবনা যথেষ্ট, কাজের জায়গায় যথেষ্ট লাভবান হবেন আপনারা। একাদশপতি রবি তিনি পঞ্চমে আছেন 14 তারিখ পর্যন্ত, 15 তারিখ ষষ্ঠে যাচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে যে আপাতত প্রথমার্ধ তো ভালোই যাবে, সেকেন্ড হাফটা যেটা মার্চ মাসে সেটাও খুব একটা খারাপ যাবে না। কারণ ওখানে ষষ্ঠে চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে ঠিক কথা, কিন্তু আপনার রাশির অধিপতি উচ্চাবস্থায় আছেন, সেখানে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জড়ত্ব যোগ তৈরি হয়েছে, এটাও ঠিক কথা। আবার ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়ে আছে। অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটার সুবাদে খুব একটা খারাপ ফল কিন্তু দেখা যাচ্ছে না। তবে ষষ্ঠ স্থল থেকে একটা মিশ্র ফল অবশ্যই প্রত্যাশা করা যায়। উপায়গুলো বলে দেব, মোটামুটি অবলম্বন করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার রাশির অধিপতি উচ্চাবস্থায় আছেন, ষষ্ঠে আছেন। ষষ্ঠ কিন্তু একটা প্রাপ্তি, কর্মপ্রাপ্তি যোগ। যারা দীর্ঘদিন প্রত্যাশায় ছিলেন কর্মপ্রাপ্তির, একটা কর্মপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের তৈরি হয়েছে, কাজে লাগাতে। হ্যাঁ, বকরি টকরি হয়েছেন, তাতে তীব্রতা বৃদ্ধি পেয়েছে, কাজে লাগাতে হবে অবশ্যই। কোনো গ্রহ নিজের ক্ষতি করেন না। অর্থাৎ তুলা রাশি শুক্রের ঘর, অতএব শুক্র ক্ষতি করবেন না, যথেষ্ট লাভ দান করবেন। আর শুক্র বুঝতে হবে, শুক্র হচ্ছে প্রাচুর্যতার কারক গ্রহ। হ্যাঁ, বৃহস্পতি কিন্তু অর্থ দান করেন, প্রয়োজনীয় অর্থ দান করেন বৃহস্পতি, কিন্তু অর্থের প্রাচুর্যতা অর্থাৎ অধিক অর্থ, প্রয়োজনের তুলনায় অধিক অর্থ, সেটা কে দেন? সেটা কিন্তু শুক্র দেন। সুতরাং শুক্র উচ্চাবস্থায় থাকার সুবাদে তুলা রাশির জাতকগণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।
হ্যাঁ, আপনি বলছেন আমি তো পারছি না, অনেকে আছেন, আমার হচ্ছে না। আপনার জন্মকুণ্ডলী একটু বিচার বিশ্লেষণ করিয়ে নেন। যে ফল দেখুন, এইটা এই ফল পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না, মানে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান কিন্তু খুব ভালো নেই। হয়তো আপনার কোনো কোনো গ্রহের প্রতিকার করা উচিত, আপনি করেননি। আপনার বাস্তুটাকে একটু বিচার করে নেওয়া উচিত, আপনারা করছেন না, যার জন্য ভালো সময়ের ভালো ফল প্রাপ্তি ঘটার কথা আপনি পাচ্ছেন না। দোষটা দিচ্ছেন জ্যোতিষীকে। দেখুন, কোনো জ্যোতিষী কোনো গ্রহকে টেনে এনে আপনার ভালো জায়গায় বসাতে পারবেন না। গ্রহগণ তার নিজস্ব নিয়মে পরিভ্রমণ করছেন। আপনি যে সময় জন্মেছিলেন সেই সময়কার গ্রহাবস্থান আপনার জন্মকুণ্ডলিতে দেওয়া আছে। সেই যখন জন্মেছিলেন সেই অবস্থায় যদি গ্রহাবস্থান একটু ভালো থাকে, এই যে সূচক আলোচনা, এটা হচ্ছে সূচক এক প্রকার, এর চেয়ে ভালো এর চেয়ে খারাপ, এইটা কিন্তু ঘটতে চলেছে। আপনার গ্রহাবস্থান যদি ভালো থাকে এর চেয়ে অনেক অনেক ভালো ফল পেয়ে যাবেন। আমি বললাম আপনি আয় করছেন, সঞ্চয় হবে ইত্যাদি, তো অনেক আয় হবে, অনেক সঞ্চয় হবে। আবার দেখা যাচ্ছে গ্রহাবস্থান একদম খারাপ অবস্থায় চলে গেছে, ধরুন আপনার শুক্রটাই খারাপে আছে, আপনি একদম খারাপ ফল পাবেন না, কারণ এই মুহূর্তে শুক্র উচ্চাবস্থায় আছে, একদম খারাপ ফল পাবেন না। কিন্তু শুক্র যদিও আপনার আবার কুণ্ডলিতে ভালো জায়গায় থাকেন, আবার গোচরেও ভালো জায়গায়, তাইলে তো একদম সোনায় সোহাগা। সুতরাং আপনার জন্মকুণ্ডলীটা একটু বিচার করে নেওয়ার দরকার আছে। যাদের মনে করছেন যে আমারটা মিলছে না, আপনার কিন্তু বিচার করার প্রয়োজন আছে। যে কোনো একজন জ্যোতিষকে দিয়ে আপনার কুণ্ডলীটা বিচার করান, প্রয়োজনে বাস্তু বিচার করিয়ে নেন, দেখবেন আপনার অনেকটা আপনি শুভ ফল পাবেন। যাই হোক, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা। হ্যাঁ, দ্বাদশে আবার বসে আছেন কি কেতু। দ্বাদশের অধিপতি ষষ্ঠে, তিনি ভাগ্যের অধিপতিও, তাহলে বুধকে একটু ঠিক করতে হবে। দেখুন, কেতু গোপনে কিছু খরচ করিয়ে দেবে আপনাকে, এটা কথা। সেক্ষেত্রে আপনার দেখুন খরচ কিছু হবে, আপনার যে পরিমাণে আমি তুলা রাশির জাতকদের উপার্জন যোগ দেখছি, খরচ কিন্তু হবে, এটা নিশ্চিত। সুতরাং উপার্জন ভালো আছে, সঞ্চয় ভালো আছে, খরচও কিঞ্চিত হবে। তবে আপনার গ্রহাবস্থানটা যেটা দেখছি, আপনাকে একটু বুধকে ঠিক করে নেওয়ার দরকার আছে। বুধকে ঠিক করে নেন, যথেষ্ট যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। আর রবি অবস্থানটা চেঞ্জ হবে একটু, সেক্ষেত্রে একটু রবিকে ঠিক করার দরকার আছে। আর কেতুকে পারলে ঠিক করুন। এইগুলো খুব বেশি আপনার ক্ষতিকারক কিছু দেখছি না। এবারে বলে নিই, রবিকে একটু ঠিক করতে হবে, কারণ রবি তো একটা 15 দিন অন্তর, মানে এই রাশিতে থাকছেন তো 1 মাস, ও রাশিতে 1 মাস, মার্চ মাসের 14 তারিখের পর তিনি চলে যাচ্ছেন ষষ্ঠী। তিনি আবার কে? আপনার একাদশের অধিপতি, তো উপার্জনের অধিপতি ষষ্ঠ স্থলে চলে গেলে একটু ক্ষতি। সুতরাং রবিটাকে ঠিক করতে হবে। ভাগ্যের অধিপতি ষষ্ঠে চলে গেছে, যদিও খুব একটা খারাপ যোগে নেই, জায়গায় নেই, তবুও বলবো ষষ্ঠে গেছেন, তাকে একটু ঠিক করে নেন। আর কেতু যেহেতু দ্বাদশে বসে আছে, দ্বাদশে কেতু, হ্যাঁ আধ্যাত্মিকতার জায়গা একটা, কিন্তু গুপ্ত রোগ, গুপ্ত ক্ষেত্রে ব্যয় ইত্যাদিও তো বোঝায়। সেক্ষেত্রে আপনি ঠিক করে নেন। কীভাবে ঠিক করবেন না, প্রণাম মন্ত্র বলে ওনাদের প্রণাম জানান, রবিকে অর্ঘ্য দেন। সবচেয়ে তো সূর্য অর্ঘ্যে সন্তুষ্ট হন। যখন উদীয়মান সূর্যকাল, অর্থাৎ একদম প্রভাতকালে সূর্য যখন উঠবেন, তখন যদি আপনি স্নান করে অর্ঘ্যটা দিতে পারেন সবচেয়ে ভালো হয়। যাই হোক, তামার পাত্রে লাল ফুল জল নেবেন, যদি উদীয়মান সূর্যের কালে পারেন ভালো, না হলে যখন স্নান করবেন তখন সূর্যের দিকে মুখ করে নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নম। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তিয়া গৃহার্ঘ্যং দিবাকরম। এই বলে অর্ঘ্যটা দান করুন, পরে প্রণাম করুন। নমঃ জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতুস্মি দিবাকরম। এই বলে সূর্যকে প্রণাম করুন। বাকি বুধকে একটু আপনাকে প্রণাম করতে হবে। বুধকে হাত জোড় করে বুধের একটা স্মরণ করবেন, বুধকে দিয়ে বলবেন প্রিয়ং কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃসুতম। এই বলে বুধকে প্রণাম যাবেন। আর একটু কেতুকে আপনাকে প্রণাম করার দরকার আছে। পলাল ধূমশঙ্কাশং
তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং কুরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান। দেখবেন মাসটা কিন্তু আপনার পক্ষে যাবে, ভালো যাবে, যথেষ্ট শুভ ফল পাবেন, যথেষ্ট শুভ ফল পাবেন। আর যারা দীক্ষিত ব্যক্তি আছেন তাদের বলবো বীজ পাঠ করুন, বীজকে জপ করুন, তাতে কিন্তু শুভ ফল পাবেন। সূর্যের জন্য বীজ জপ করুন, 108 বার করতে পারলে ভালো, না পারলে কমসে কম 10 বার বীজ জপ করুন। ওম হ্রাং হ্রিং হ্রং স্বঃ সূর্যায় নমঃ, ওম হ্রাং হ্রিং হ্রং স্বঃ সূর্যায় নমঃ, এই বলে সূর্যকে প্রণাম জানান। বুধের জপ করুন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বঃ বুধায় নমঃ, ওম ব্রাং ব্রিং বং স্বঃ বুধায় নমঃ, এই বলে বুধকে প্রণাম জানান, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং আপনি কেতুকে একটু বীজ জপ করুন, ভালো ফল পাবেন। দ্বাদশী কেতু আছেন তো, ওম শ্রাং শ্রিং শ্রং স্বঃ কেতবে নমঃ 10 বার করে জপ করুন, দেখবেন শুভ ফল পাবেন, পেতে হবে আপনাকে শুভ ফল। যাই হোক, এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয়। সুতরাং আপনাদের কুণ্ডলী যদি একটু ঠিকঠাক থাকে এই ফলটি আপনারা পেতে চলেছেন। তবে আমি এটুকু বলি, তুলা রাশির জাতকদের সময় যথেষ্ট ভালো চলছে। আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।